বাসা থেকে বের হওয়ার পরে এক পশলা বৃষ্টি এসে ভিজাই দিল। তো চলেন এক পশলা বৃষ্টির পরে টাইনা ডুইনা একদম ইচ্ছা মতো যাইতে থাকি। সামনে মানুষ পার হয়ে যাবে, সিএনজি আছে, সিএনজির একটা হাই দেই। সিএনজি মামা কি অবস্থা? ওই কিরে তোর কি অবস্থা? কইতে কি শৈলে উঠে যাবি নাকি? পিছনে থাক। ভেজা রাস্তায় রাইড করারও মজার একটা অন্যরকম ফিল আছে, কিন্তু অবশ্যই সাবধানে, অবশ্যই সাবধানে, অবশ্যই সাবধানে। কারণ আপনি ব্রেকের উপর আপনি ফুললি কনফিডেন্ট, কিন্তু ভেজা রাস্তায় ব্রেকের উপর ফুললি কনফিডেন্ট হতে পারবেন না। কারণ কখন আপনি ব্রেক করবেন আর কখন এটা স্কিড করবে, সেটাই হচ্ছে মেন ফ্যাক্ট। তো আকাশ সুন্দর, রোদ উজ্জ্বল আকাশ, কিন্তু রাস্তা ভিজা। জ্যোৎস্না বিষয়টা, তাই তুই ওই পাশে কেন তাকাবি, এদিকে তাকাবি। মানে রাস্তা পার হইতে রাস্তার উল্টা পাশে তাকায়, গাড়ি কোন দিক দিয়ে আসতেছে এটা দেখবে না। ভালোই বৃষ্টি হয়েছে এখানে, এদিক দিয়ে একদম মানে যতটুকু হয়েছে উড়াই ফেলছে বৃষ্টিতে। যা দেখি কতটুকু কি পাই। আকাশটা দেখেন, রাস্তাটা দেখেন, এত সুন্দর রিফ্লেকশন আর কোথায় আছে? জাস্ট ফিল করেন, দেখছেন কি সুন্দর একদম। রাস্তায় কোনো মানুষ নেই ওইভাবে, কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে, বোঝাই যাচ্ছে যে মানুষ আসলে থাকে। এ কেমন ওয়েদার, বৃষ্টি, রোদ এবং ভিজা রাস্তা, বিষয়টা তো মানা যাচ্ছে না। কেন মানা যাচ্ছে না বলতেছি, কারণ রোদে আমার ঘাড় পুড়ে যাচ্ছে, মানে একটু ফাঁকা পাইছে, ওই ফাঁকা দিয়ে ভালোই তাপ লাগতেছে। দেন ভেজা রাস্তার কারণে বাইক টাইনা যেতেছি, পানি উঠা আমার পা ভিজতেছে, মানে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত ভিজে যাচ্ছে। আর উপর দিয়ে বৃষ্টি, এখন আমার ভাই জ্বর হয়েছে যে অন্ধকার হয়ে যাইতেছে মানে বৃষ্টির পানির ফোঁটায়। এই তো সব মিলিয়ে একদম বৃষ্টিময় বৃষ্টিময়। এদিক দিয়ে আবার বৃষ্টি নেই, মানে বৃষ্টি হলেও শুকাই যাচ্ছে এরকম একটা অবস্থা। দেখি আস্তে ধীরে যেতে থাকি, কতক্ষণে যেতে পারি, অবদান দিতে হবে। মানে রায়েরবাগের পর থেকে শুরু একটা বৃষ্টি হয় নাই, দেখছেন? মানে এইটা মানা যায়? পুরা রাস্তা ভিজা, এখন এখানে শুকনা, কেমনটা লাগে না? এটাই বৃষ্টিময় দিনের রাইড, বৃষ্টিময় মজা। যাই হোক, এই টেসলাদের আসলে বুঝা লাভ নাই, ওরা একদম ফার্স্ট লেনে এসে পড়ছে, ওদের লেন, কাদের নিয়ে আমি কথা বলতেছি, ওরা লেন মানবে মানে এটা ভাবা যায়? ওরা লেন মানবে, মানে আমি আকাশ কুসুম চিন্তা করতেছি টেসলা ওদের নিয়ে। যাই হোক, আমি রাইড করি আর আপনারা ভিউ এবং রাইড এনজয় করেন। এই বাঙ্গি আবার কিভাবে ঢুকে দেখেন দেখেন। ভাই তুই ডান পাশ দিয়ে যা, ডান পাশ দিয়ে তো খালি ছিল। এখন আমি বাঁ পাশে যাবো, ইন্ডিকেটর দিব তারপর যাব। আর ওই বাঙ্গি কই থিকা কই কিভাবে আসছে, না এইগুলা আসলে শিখাইতে হবে ওদেরকে। শিখাইতে হবে বলতে আছি যে কিভাবে কি কি উপায়ে ইন্ডিকেটর দিতে হবে। ধরেন আমি এখন ডানে যাব, আমি ডানের ইন্ডিকেটরটা দিয়ে নিব, আমি বামে যাচ্ছি বামের ইন্ডিকেটরটা দিয়ে নিব, তারপর হচ্ছে আমি দিব। এই যে যেমন আমি এখন ডানে ইন্ডিকেটর দিছি, ডানে ইন্ডিকেটর দিয়ে আমার পিছনের বাসটাকে বুঝাইছি যে ভাই আমি ডানে যাব, সে বুঝছে এবং আমাকে জায়গাটা ওইভাবে দিছে। যেমন এখন আমি ওই যে ডান দিকে ঢুকবো, সো আমি ডান দিকের ইন্ডিকেটরটা এখনও জ্বালায় রাখছি। কিন্তু এখন সবাই বাইকার, কে ইন্ডিকেটর দিল না দিল তারাও বাইকার। হাউএভার রাস্তাটা এখানে ক্লিয়ারই পেয়ে গেলাম আজকে। দেখি সামনে কিরকম জ্যাম থাকে, কারণ এইখানে জ্যাম থাকলে সামনে ক্লিয়ার থাকে, আর এইখানে ক্লিয়ার থাকলে সামনে জ্যাম থাকে। দেখি
মানে এই জায়গাটা বড় করছে তাও জ্যাম লাগায় ফেলে এখানে, কিছু বলার নেই। আসলে ড্রাইভাররা ওদের মানে এর থেকে একটা নিতে বললে তো 20টা টাকা গুলিস্তান পর্যন্ত। টানবে আগে গেছস, তাই না যাবি না। রাইড এনজয় করি আর আকাশ দেখতে দেখতে অফিসে যাই, কিছু করার নাই। এত সুন্দর আকাশ দেখতে ভালো লাগে। হ্যাঁ যাওয়া যাবে। দেখতে দেখতে কলাবাগান চলে আসলাম, আকাশের ভিউ এনজয় করতে করতে। আশা করি আপনাদের ভালো লেগেছে। চলেন যেতে থাকি, দেখি। এই তো এইখানে একটু থেমে যেতে হবে। এইগুলাতে ওই ড্রাইভারগুলো আসলে কারোর কোনো মানে না, ওরা যাবে তো যাবেই, মানে এইখানে রানিং রোড থাকলেও ওরা যাবে। তো এখন আমি কলাবাগান থেকে ডান দিকে ঢুকে যাই। আগে হচ্ছে 32 দিয়ে ঘুরতাম, এখন 32-এর ট্রাফিক বিভাগ ওরা কীভাবে কী করছে ওরাই ভালো জানে। ওরা নতুন করে ট্রাফিকের একটা জায়গা বানাইছে ওই আগের মেট্রো শপিং কমপ্লেক্সের সামনে থেকে, তারপর হচ্ছে টার্ন নিতে হয়। বাট আমি ওদিকে যাবো না, আমি এদিক দিয়ে ডান পাশে ঢুকে বসিরউদ্দিন রোড দিয়ে চলে যাবো আর কি। কারণ সকালে নাস্তা করার লাগে, তো ওই দিক দিয়ে বের হয়ে পরে ডলফিনগুলো দিয়ে বের হয়ে তারপর আমার অফিসে আসি। কারণ 32 দিয়ে ঘুরতে দেয় না, আগে 32 দিয়ে ঘুরতাম, এখন 32 দিয়ে ঘুরতে দেয় না, যার জন্য আমার এদিক দিয়ে আসা লাগে। আর উল্টাও মারতে পারি না, সামনে ক্যামেরা থাকে, সো সব দিক দিয়ে মানে কি আর বলার। মানে আমি যদি এখন নিয়ম বহির্ভূত কাজ করি তাহলে মানুষজন আবার সেটা কীভাবে নেবে না। তো যেদিক দিয়ে নিয়ম আছে আমি সেই রোড দিয়ে চাই। দেন এটা কলাবাগান সেকেন্ড লেন দিয়ে ঢুকে বসিরউদ্দিন রোড দিয়ে বের হয়ে হচ্ছে ওই লেক সার্কাস রোড দিয়ে তারপর নাস্তার দোকানে যাই, নাস্তা নিয়ে এরপর অফিসে দৌড়াই। কলাবাগান লেক সার্কাস রোড গলিগুলা আসলে হাইটা যাওয়ারই উপযুক্ত। অলমোস্ট নাস্তা নেওয়ার জন্য চলে আসছি। এই তো বামের লেনে ঢুকবো, মানে বাম দিকে ঢুকবো। বাম দিকে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্ট আল বারাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আজ নাস্তা নেওয়া পর্যন্তই থাকুক, পরের অনেক সময় দেখা হবে নতুন ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।